to Tripura Info News Update. জিবিপি ও এজিএমসি হাসপাতালের চিকিৎসকদের ডিউটির বাইরে প্রাইভেট চেম্বার বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর দাবি, এই সিদ্ধান্তে সরকারি হাসপাতালগুলিতে রোগীদের ভোগান্তি বেড়েছে। এছাড়া এক জেলা শাসকের বিরুদ্ধে শিক্ষিকাকে অপমানের অভিযোগে ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে রাজ্যের শিক্ষক সংকট, স্বাস্থ্য পরিষেবার অবনতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের তীব্র সমালোচনা করেন মানিক সরকার। ত্রিপুরা সরকারের এই যে সিদ্ধান্ত, সরকারি মেডিকেল অফিসার তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার, এটা বাস্তবের সাথে সঙ্গতি। বাধ্যত এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করলে পরে সাধারণভাবে মনে হবে নীতিগতভাবে তো ঠিকই আছে, কিন্তু আমাদের দেশের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে অবস্থা, এটা বিবেচনায় না রেখে সিদ্ধান্ত যা গ্রহণ করলেন, তার পরিণতি কি হতে পারে এটা সরকারের ভাবনার মধ্যে কতটা ছিল আমি অন্তত বুঝতে পারছি না। এবং সরকারি সিদ্ধান্ত ডাক্তারবাবুরা তা মেনে নিয়েছেন এবং তারা প্রাইভেট যে প্র্যাকটিস চেম্বারে বসে এটা তারা বন্ধ করে রেখেছেন। পরিণতিতে জিবি হাসপাতালই বলুন, আইজিএম হাসপাতালই বলুন, একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে। শরীর থাকলে অসুখ থাকতেই পারে এবং তাতে মানুষকে ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, সরকারি হাসপাতালেই যেতে হবে, এর তো কোনো বাধ্যবাধকতা নাই। সবাই যেতেও চান না, আবার কারণ আগ্রহ থাকলেও তাদের পক্ষে হাসপাতালে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে স্বাভাবিক কারণেই যারা প্রাইভেট চেম্বারে চিকিৎসা করেন এবং অবশ্যই যারা অভিজ্ঞ, এদের কাছেই তো রোগী যাবেন, এটাই বাস্তব অভিজ্ঞতা। এখন যেটা দেখা যাচ্ছে, হাসপাতালে গিয়ে টিকিট সংগ্রহ করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, তারপরে আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে প্রকৃত যে ডাক্তারবাবুর সাথে রোগী বা রোগিনী কথা বলতে চান, তার সমস্যার বিষয় উপস্থিত করতে চান, সে সম্পর্কে কথা বলবার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এবং হাসপাতালের আউটডোর তার একটা সময় নির্ধারিত আছে, ডাক্তারবাবুর অনন্তকাল সেখানে বসে থাকবেন, এটাও ঘটবে না। পরিণতিতে একটা বলা যায় অস্বাভাবিক অস্থির অবস্থা তৈরি হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন, এই সমস্ত বিষয়টা উপলব্ধির মধ্যে রেখে নিয়েছেন বলে তো মনে হয়নি, এবং তারপরে এই যে 2-3 দিন যাবৎ অবস্থা চলছে, এর প্রতি সরকারের দৃষ্টি নিবদ্ধ হয়েছে কিনা এটাও বুঝতে পারছি না। যে কোনো সিদ্ধান্তই সরকার গ্রহণ করবেন, এটা তো সংশ্লিষ্ট অংশের মানুষের স্বার্থের সাথে সাযুজ্যপূর্ণ, সঙ্গতিপূর্ণ হতে হবে।
এখন তো দেখা যাচ্ছে সরকারের এই সিদ্ধান্ত জনগণের স্বার্থের পরিপন্থী হচ্ছে। কাজে এই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে সরকারের দ্রুত তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার এবং আর একদিনও সময় নষ্ট করা উচিত না। ঠিক আছে, মানে হাসপাতালের যে ডিউটি আওয়ার্স ডাক্তারবাবুদের, সেই সময়ে নিশ্চয়ই কেউ প্রাইভেট প্র্যাকটিস করবেন এটা প্রত্যাশিত না। এই সম্পর্কে সরকারের অবস্থান নিয়ে কারোর প্রশ্ন থাকতেও পারে না, কিন্তু ডিউটি আওয়ার্সের বাইরে সিনিয়র এক্সপিরিয়েন্সড তাদের এই যে প্র্যাকটিসটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, এটা অবশ্যই পুনর্বিবেচনা করা দরকার। তা যদি করা না হয় তাহলে অসুস্থ মানুষ চিকিৎসার সুযোগ দিতে না পারার কারণে তাদের কিন্তু জীবন যাবে। এর দায় কে নেবেন? তাহলে আমার দৃঢ় বিশ্বাস, হয়ে গেল কয়েকদিন, নানা দিক থেকে নানা রকম বক্তব্য উত্থাপিত হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দিক থেকে সময় স্খলন না করে আজকের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করে তাদের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার এবং ডাক্তারবাবুদের এক্ষেত্রে সরকারি দায়িত্বের বাইরেও যে সাহায্যটা রোগীদের তারা করতে পারছিলেন না, যদি এই সুযোগটা সম্প্রসারিত করাই বাস্তব সম্মত হবে বলে আমার ধারণা। সরকারের একজন আধিকারিককে, আইএস পর্যায়ের একজন আধিকারিককে বিভিন্ন ধরনের ভিজিটে গিয়ে বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তা বলেছেন, এটা ইতিমধ্যেই সংবাদে পরিবেশিত হয়েছে। আমি দেখেছি, এই ব্যাপারে আপনার কি মত? আমি সংবাদটা দেখেছি এবং যে ভদ্রমহিলাকে অপমানিত করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে, তিনি চাকুরি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। সরকার বিদ্যালয় কিরকম চলছে না চলছে এটা পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেই পারে। এতে দেখা গেল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নাকি দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যাতে স্কুল টোলগুলি কিভাবে চলছে, কিরকম চলছে দেখভাল করেন। এবং এই জায়গায় দেখা গেল সংশ্লিষ্ট যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি পুলিশ পল্টন আধা সেনা নিয়ে একটা বিরাট সংখ্যক তার সহযোগীদের সাথে করে নিয়ে তিনি স্কুলের পর স্কুলে ঢুকছেন এবং নির্দিষ্টভাবে যে স্কুলটিতে ঘটনাটা ঘটেছে তাতে গিয়ে ছাত্রছাত্রীদের সম্ভবত কিছু প্রশ্ন তিনি করেছেন, বুঝবার চেষ্টা করেছেন। এটা অস্বাভাবিক, এটা করতেই পারে, কিন্তু দেখা গেল জিজ্ঞাসিত প্রশ্নের সঠিক উত্তর কোনো ছাত্র বা ছাত্রী দিতে পারেনি। তাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিরক্ত হয়ে এই যে ভদ্রমহিলা উচ্চ পর্যায়ের অফিসার এবং তিনি সংশ্লিষ্ট এলাকায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাবেন স্কুল পরিদর্শনে, তাকে সাহায্য করার জন্য তিনি উচ্চ পর্যায়ের অফিসার হিসাবে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু এই স্কুলগুলিতে সবসময় দেখভাল করেন ঘটনা তা না, পত্রিকা পড়া নিজে দেখলাম। কোনো কিছু না জেনে যেভাবে ভদ্র মহিলাকে অসম্মানিত করলো তার ছাত্রছাত্রীদের সামনে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সামনে, এটা অভাবনীয়, এটা ক্ষমতার অপব্যবহার এবং মাটিতে পা রেখে চললে পরে কোনো দায়িত্বশীল উচ্চ পর্যায়ের অফিসার এরকম মন্তব্য করতে পারেন, এটা অবিশ্বাস্য।
যদি সেখানে শিক্ষক শিক্ষিকাদের পড়ানোর ব্যাপারে কোনো প্রশ্ন তার থেকেই থাকে, ছাত্রছাত্রীদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়ার কারণে তিনি পরবর্তী সময়ে তাদের সাথে আলাদা করে কথা বলতেই পারতেন। তিনি তো এখানে ক্ষমতা দেখালেন, বাহাদুরি দেখালেন, এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য না, এটা নিন্দাযোগ্য এবং এই পদ্ধতি চলতে দেওয়া যায় না। এবং ভদ্রমহিলার যে মানে প্রতিক্রিয়া এবং অবস্থান, এটাকে কি করে আমরা উপেক্ষা করব? এবং আমরা লক্ষ্য করলাম যে শিক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের অফিসার বন্ধুরা, শিক্ষকরা তো অবশ্যই ইতিমধ্যে তার প্রতিবাদ করেছেন এবং এই পদ্ধতিগুলি মানে যদি করতেই হয় একটা সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে করার জন্য বলা হচ্ছে। আর আমরা তো স্কুলে পড়ার সময় দেখেছি স্কুল ইন্সপেকশনে যেতেন বছর একবার দুবার। আমাদের তো স্কুলে মাস্টারমশাইরা 6 দিন 7 দিন আগে থেকে প্রস্তুত করতেন, স্কুল পরিষ্কার, ক্লাসরুম পরিষ্কার, ভালো জামা কাপড় পরে যাওয়া, তারপর বিশেষ কতগুলি বিষয় নিয়ে মাস্টারমশাইরা আগাম কিছু পাঠ দেওয়ার চেষ্টা করতেন। তাদের সামনেই ইন্সপেক্টর যিনি ইন্সপেকশনে যেতেন তিনি একাই ঢুকতেন, 2-4টা প্রশ্ন করতেন, সব ছাত্রকে প্রশ্ন করতেন ঘটনা তারা। আমিও এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি স্কুলে পড়ার সময়, প্রাইমারি সিনিয়র বেসিক স্কুলে পড়ার সময়। আমরা সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছি ঘটনা তা না, আবার সঠিক উত্তর দেয়নি এটাও ঘটনা না, কিন্তু তা থেকে যিনি ইন্সপেকশনে গেছেন তিনি যা বুঝার বুঝে গেছেন। আমাদের সামনে তো তিনি কোনো মন্তব্য করতে তাকে দেখিনি। পরবর্তী সময় মাস্টারমশাইদের সাথে কথা বলেছেন কিনা এটা মাস্টারমশাইরা বলতে পারেন। তারা চলে যাওয়ার পর আমাদের ছাত্রদের মধ্যে যারা 1-2টো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি, মাস্টারমশাই তাদেরকে একটু সেখানে গালবন্ধ করেছে, পারলি না, এটা তো তুই জানতি, যেটা আগেই বলেছি আমরা, এটা না পারার কি, এরকম। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা এখানে দেখলাম এটা তো মানে অভাবনীয় ঘটনা চলছে, এটা চলতে পারে না। দায়ের থেকে তো আছাড় বড় বলে যে কথা প্রচলিত আছে, এটা অনেকটা তো এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। শিক্ষকের অভাব, হেডমাস্টার নাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নাই, সাবজেক্ট টিচার নাই, স্কুল ঠিকমতো চলছে না, এগুলো দেখবার জন্য কোনো ভূমিকা সরকার গ্রহণ না করে এই ধরনের মানে পর্যবেক্ষণে পাঠিয়ে দিচ্ছেন। আর সেখানে যারা যাচ্ছেন শিক্ষার দৈনন্দিন বিষয়ের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, আদৌ তারা যা বুঝি তারা করে চলবার চেষ্টা করছেন। এটা কি হচ্ছে? এই দুটো জায়গায়, একদিকে স্বাস্থ্য আর একদিকে শিক্ষা, এই দুটো নিয়েই ত্রিপুরার বর্তমান যে বিজেপি সরকার লন্ডভন্ড করবার চেষ্টা করছে, এটা তো কোনো মতে গ্রহণযোগ্য না। সংগত কারণেই পুলিশের এবং সরকারের ভূমিকা নিয়ে এই ঘটনাগুলির প্রেক্ষাপটে মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রতিদিন খুনের ঘটনা ঘটছে, যুবক যুবতী, এবং কিনারা করার আগেই দেখা যাচ্ছে দায়িত্বশীল অফিসাররা আগাম বলে দিচ্ছেন এগুলো আত্মহত্যা। এর অর্থ হচ্ছে নিজেরা দায়িত্ব প্রতিপালনে যে ব্যর্থতা তাকে ঢেকে রাখবার জন্য পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এই যে অরাজকতা চলছে, আরে থানার সামনে আগরতলা শহরে কান প্রসাদ ছিনিয়ে নিচ্ছে, কানের লতি ছিঁড়ে দিচ্ছে, গলার হাত জোর করে নিয়ে চলে যাচ্ছে, হাতের সোনার বালা জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে থানার সামনে আগরতলা শহরে। চুরি, ডাকাতি, রাহাজানি, এ তো নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা এ তো বহু আগেই তার সমাধি হয়ে গেছে। এ তো জঙ্গলের শাসন চলছে। কোথায় সরকার? আপনি যে কোনো বিষয় প্রশ্ন করেন, সমস্ত বিষয় তো মানুষের মধ্যে খুব বিক্ষোভ এখন জমছে, এবং এটা যে কোনো সময় যে কোনোভাবে কিন্তু বহিঃপ্রকাশ করতে পারে।